সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে যথারীতি আমি যে লেকচার দিয়ে থাকি প্রতিদান কবিতার ইতিমধ্যে আমার পোস্টের মাধ্যমে সেখানে জ্ঞানমূলক অনুধাবন এবং মূলভাব কবি পরিচিতি সহ কবিতা সহ আমি পোস্ট করেছি। চিন্তা করলাম সংক্ষিপ্ত যদি আমি ব্রিফিং না করি, ব্যাখ্যা না করি, অনুধাবন না করি সেক্ষেত্রে এই লেকচারটা পরিপূর্ণ হবে না। এই জন্য নিজের তাগিদে আমি প্রতিদান জসীমউদ্দিন এই কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। জসীমউদ্দিন তিনি পল্লী কবি, যে কবির একটা যে নাম আছে, পল্লী মানুষের জীবনযাত্রা এবং চিন্তাধারা তার কবিতার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। বিভিন্ন কাব্যগ্রন্থ লিখে, যেমন তার বিখ্যাত নকশিকাঁথার মাঠ, এটি বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। সুজনবাদীর ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙ্গিনা নায়ের মাঝি ইত্যাদি তিনি লিখেছেন। তার জন্ম 1903 আর মৃত্যু 1976। প্রতিদান কবিতাটি বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এখানে তিনি এই কবিতায় আমি কয়েকটি লাইন উপস্থাপন করছি। প্রতিদান জসীমউদ্দিন। আমার এ ঘর ভাঙ্গিয়েছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়ায়, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিড়ালি, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দিগল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর। আমার এ ঘর ভাঙ্গিয়েছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙ্গিয়েছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগে আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম্বর, আপন করিতে কাঁদিয়ে বেড়ায়, যে মোরে করেছে পর। মোর বুকে যাওয়া কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়াও, রঙিন ফুলের সোহাগ জড়াও, ফুল মালন ছুদরি। যে মুখে সে করেছে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করি তারি মুখখানি। কতটাই হতে কত কি যে আনি, সাজায় নিরন্তর, আপন করিয়া কাঁদিয়ে বেড়ায়, যে মোরে করেছে পর। অত্যন্ত একটি সুমধুর সুন্দর একটি কবিতা। তিনি এটি আমাদের শুধু বাংলাদেশিদের জন্য নয়, এই কবিতাটা এটা বিশ্বজনীন একটি কবিতা। তার কারণ হচ্ছে দান প্রতিদান। প্রতিদান অর্থ কি? দানের পরিবর্তে দান, দানের বদলে দান, প্রতিদান। যেখানে তিনি আমাদেরকে আহ্বান করেছেন যে আমার ঘর ভেঙেছে, আমি তার ঘর বাঁধি। অর্থাৎ যে হিংসা, বিদ্বেষ, হানাহানি, এর পরিবর্তে প্রীতিময় পরিবেশের কথা বলা হয়েছে, যেখানে মানুষে মানুষে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, সমাজে হানাহানি, হিংসা, প্রতিহিংসা, কাতরতা, অহংকার, দম্ভ সবকিছু যেখানে চেয়ে গেছে, তার পরিবর্তে কবি প্রতিদানের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন।
সেখানে তিনি বলেছেন কাটার পরিবর্তে ফুল দান, বিষভরা বানের পরিবর্তে সেখানে দিয়েছে গান উপহার। গড় কুল যে যেদিকে হারিয়েছে, ভেঙ্গেছে, হারাম ঘুমকে হারাম করে দিয়েছে, তার জন্য রাত্রি জেগেছে। অনিষ্টের পরিবর্তে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলেছে। কবি বলেন আমার এ ঘর ভাঙ্গিয়েছে যাবা, আমি বাঁধি তার ঘর। যেই তার ঘর ভেঙেছে, তার ঘরটি তিনি বাঁধার চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করি এই কবিতাটা আমাদের যে বিশেষ করে প্রতিবেশী বা প্রতিবেশীদের সাথে যে আচরণ, সমাজের সাথে, হ্যাঁ, রাজনীতির সাথে যে হানাহানি, একটি ধর্ম আরেকটি ধর্মের সাথে বিভিন্নভাবে যে হানাহানি আমরা লক্ষ্য করি, তার থেকে ফিরে আসার কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রতিদান কবিতার মাধ্যমে। তার কারণ হচ্ছে কি, নেলসন ম্যান্ডেলা দীর্ঘ ২৮ বছর আন্দামান দ্বীপে কারাবরণ করছিলেন আফ্রিকান কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার আদায়ের জন্য। তাকে কারাবরণ করেছিলেন তৎকালীন শাসক গোষ্ঠী। কিন্তু তিনি বলেছেন আমাকে এতদিন কারাবরণ করেছেন, আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন, এটাই আমার কোনো অসুবিধা নেই, কিন্তু একটি কথা আমি বুঝতে চাই, আমি আফ্রিকার কৃষ্ণাঙ্গদের জন্য যে অধিকার কথা বলেছি, সেই কৃষ্ণাঙ্গরা কি আফ্রিকার মানুষ, আফ্রিকার জন্মসূত্রে নাগরিক নাকি না, নাকি শুধু সাদা সামলার মানুষগুলোই আফ্রিকার মানুষ? শাসক গোষ্ঠী বলেন সকলেই তো আফ্রিকার জনগণ। তাহলে আমি কি শুধু কৃষ্ণাঙ্গের যে অধিকার চেয়েছি? সেখানে তো সবার অধিকার রয়েছে মানুষ হিসেবে, যে কৃষ্ণাঙ্গরও আপনাদের মতো কি, যারা সাদা সামলার লোকদের মতো বসবাস করবে, সরকারি চাকরি পাবে, সমাজনীতি করবে, অর্থনীতি থাকবে, সব সর্বাঙ্গে সর্বস্থান জুড়ে মানে গোটা দেশে তাদের অবস্থান থাকবে কিসের মতো? সাদা সামলার মানুষের মতো। সুতরাং এখানে তো আমি হানাহানি করিনি। আমাকে যে হানাহানির অভিযোগ দেওয়া হয়েছে, আমি বলি দানের বদলে দান, প্রতিদান। অর্থাৎ আমি সবার অধিকার চেয়েছি। তাকে মুক্ত করা হলো আন্দামান দ্বীপ থেকে, এবং দীর্ঘদিন তিনি প্রেসিডেন্ট অবস্থা মারা গিয়েছিলেন। তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আমরা দেখি সারা জীবন মাদার তেরেসা তিনি জনকল্যাণের জন্যে, মানব কল্যাণের জন্য নিজেকে উৎসর্গিত করেছেন, এবং তিনি দেখিয়ে দিয়েছেন মানব কল্যাণ বলতে কি বোঝায়। সেখানে আমরা দেখি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের নবী, তিনি তার, এটা সকলে অবগত আছেন, তিনি যখন সকালবেলা হেঁটে যেতেন, এক বুড়ি যাওয়ার পথে কাঁটা দিতেন। তিনি সেই কাঁটাগুলো সরিয়ে যথারীতি মসজিদে রওনা হতো। একদিন দেখতে পেলেন পথে কাঁটা নেই। তিনি চিন্তা করলেন আজ বুঝি সেই বৃদ্ধা মহিলার কি কোনো অসুখ হয়েছে কি? তিনি তার বাড়িতে গেলেন, বলে মা দরজা খোলো, আমি মোহাম্মদ এসেছি। ওখান থেকে ওই বৃদ্ধ মহিলার যে অসুস্থের আওয়াজ আসছে, কয় হ্যাঁ দরজা খোলার জন্য, আমি তো আপনাকে দেখতে আসছি, যে আপনি কেন আমাকে দেখতে এসেছেন? তিনি বলেন কারণ প্রতিদিন আমার পথে যাওয়ার পথে কাঁটা দেখতাম, আজ কিন্তু কাঁটা নেই। দেখতে পেলাম কেন কাঁটা দিচ্ছে না, নিশ্চয় বুড়িমার কোনো অসুখ হয়েছে নাকি। তিনি এ ভেবে সরাসরি বৃদ্ধ মহিলার কাছে আসলেন, যথারীতি বৃদ্ধ মহিলা অনুতপ্ত হলেন। এ হলো ইসলামের শিক্ষা, অর্থাৎ কাঁটার পরিবর্তে ফুল দান। এখন আমরা দেখি যে ইরানের বিপ্লবের সময় রেজা শাহ পাহলভি
তার সামন্ত বাহিনীরা যখন গুলি করতেছেন, বারুদের সামনে, গুলির সামনে, বোমার সামনে মহিলারা সেখানে ফুল ছিটিয়ে দিচ্ছে, অর্থাৎ কাঁটার পরিবর্তে ফুল। সুতরাং এখানে দেশে দেশে যে যুদ্ধ, আজকে বিভিন্ন দেশে দেশব্যাপী যুদ্ধ, এই যুদ্ধ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে মানুষকে দান প্রতিদান, দানের বদলে দান, অর্থাৎ চিন্তা করুন বিশ্ব মানবতা যেন নষ্ট না হয়। শিশুদের অধিকার, নারীদের অধিকার, মানুষের অধিকার, বৃদ্ধের অধিকার, সব জায়গায় তাদের সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং কবি জসিমউদ্দিন তিনি আমাদের জন্য সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। আশা করি আমরা সেই কবিতা পড়ে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, যেহেতু এখানে কিছু কিছু লাইন আছে যে বেশি না, টোটাল 10টি লাইন যদি আমরা আমাদের ছাত্রবৃন্দ যদি মুখস্থ করে, তাহলে সেক্ষেত্রে জ্ঞানের যে আনসার, অনুধাবনের যে আনসার সুন্দর করে করা যাবে। আমি তো সেখানে বিভিন্ন মূলভাব এবং এই ব্যাখ্যা, অনুধাবন সব দিয়ে দিয়েছি। আশা করি আমরা সফল হব। হ্যাঁ, ধন্যবাদ সকলকে।